আজকে যতটুকু দেখতে পারলাম কাঠামো পুজো আজকে হয়ে গেল। তো এই কালী পুজোর নাম অত্যন্ত জনপ্রিয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ফাটাকেষ্ট কালী নামটা কিভাবে হলো এটা যদি একটু ইতিহাসটা বলতে। ফাটাকেষ্ট এক মানুষ ছিলেন একজন, মুখে বক্সের দাগ ছিল বলে ফাটাকেষ্ট হয়ে গেছে। সারা রাত ধরে অন্তত 400-500 ছেলে সারা কুমারটুলি তোলপাড় করে দেয় যে ভাই এরকম করলে আমরা ঘুমবো কি করে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে আসলাম কলকাতার এই কুমারটুলি পার্কে। এইখান থেকে দেখতে পাচ্ছ আমরা আপাতত এখন এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এখন যাব আজকে ফাটাকেষ্টর কাঠামো পুজো আছে, সেই কাঠামো পুজোতে আজকে আমরা যাব। তো আমাদের ওখানে ডেকেছে, তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে সমস্তটা তোমার সাথে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফাটাকেষ্টর নাম কীভাবে হলো, তারপরে আরও অনেক কিছু এই পুজোর ইত্যাদি খুঁটিনাটি তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে হবে ভিডিও। এখানে কাঠামোটা রাখা রয়েছে, দেখো এই হলো কাঠামোটা। তো বন্ধুরা তোমরা তো ভাবোই যে এই ঠাকুরের নাম ফাটাকেষ্ট কালী কেন, ফাটাকেষ্ট কালী কেন বলা হয়। এর পিছনে একটা কারণ আছে, সেটা যদি তোমাদের জানতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। রথযাত্রার প্রীতি শুভেচ্ছা। তো আমরা আজকে যতটুকু দেখতে পারলাম কাঠামো পুজো আজকে হয়ে গেল। তো এই কালী পুজোর নাম অত্যন্ত জনপ্রিয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ফাটাকেষ্ট কালী নামটা কিভাবে হলো এটা যদি একটু ইতিহাসটা বলতে। মানুষ ছিলেন একজন, যে অন্যায় বিরোধিতা করতেন, যার জন্য তিনি একটা জনপ্রিয় ছিলেন। সেখানে সে পক্স হওয়ার জন্য তার নাম ফাটা হয়ে গেছিল, মুখে বক্সের দাগ ছিল বলে ফাটা গেছিল। যাই হোক, সেটা হচ্ছে মূল ব্যাপার, আর ডিটেলে আমি যাচ্ছি। আর এটা 67 বছরে পড়লো, এবার পড়বে। এটা তো কুমারটুলিতে এটা কখনো এর আগে কোনদিন হতো না, কাঠামো পুজো কোনদিন হতো না, খুঁটি পুজো বরাবর হয়। আমরা অনুভব করেছিলাম, আমরা তো কুমারটুলিতে ঠাকুর তৈরি করে প্রত্যেক বছর যখন ঠাকুর নিতে আসি, সারা রাত ধরে অন্তত 400-500 ছেলে সারা কুমারটুলি তোলপাড় করে দেয়। সারা রাত বাজি, সে রাত্রিবেলা ঢুকি আর ভোরবেলা বেরোয়। তো কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কুমারটুলি কোনো লোক আমাদের বলে নিয়েছে যে ভাই এরকম করলে আমরা ঘুমবো কি করে। এত বছর ধরে সহ্য করেছে, তাই আমরা অনুভব করতে পেরেছি যে তাদেরও একটু উৎসবে সামিল করা প্রয়োজন। কারণ পুজোটা তো আর কুমারটুলি দেয় না, দূরে হয় কলেজ স্ট্রিটে। সুতরাং তাদেরও পুজোটা একটু সামিল করা প্রয়োজন। সেই জন্য আমরা কাঠামো পুজোটা তৈরি করেছি, যাতে এখানকার লোকও পুজোর যে অনুভূতি সেটা কিছুটা পায়, সেটা অনুভব করতে পারে আর কি। একদম। কলেজ স্ট্রিট বাটা দিয়ে ঢুকতে হবে, বা রাজাবাড়িতে সোজা আমার স্ট্রিট ক্রস করে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।